তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি। আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা তোমাদের সামনে সাজেশান তুলে ধরব। এই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা তোমাদের তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় মিলে হবে। আমি তোমাদের সাজেশান তুলে ধরার পূর্বে দু চারটা কথা বলছি। আমি এই তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি টিচিং দিয়েছি এবং বিভিন্ন নোট তুলে ধরেছি। এখনও যারা তোমরা ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, তাহলে তোমরা দেখবে নবম শ্রেণীর ধারাবাহিক তোমরা ভিডিও বা টিচিংগুলো তোমরা পেয়ে যাবে। যাই হোক, আজকে চলো তাহলে সাজেশান তোমাদের সামনে তুলে ধরি। তাহলে তোমরা খাতা বের করো এবং ঝটপট খাতায় তুলে পেলো। তাহলে প্রথমে কি রয়েছে দেখো, না হচ্ছে হিস্ট্রি সাজেশান সেকেন্ড সাবমেটিভ 2024 ক্লাস 9। তোমাদের এই ক্লাস 9-এ সেকেন্ড সাবমেটিভ ইতিহাসের পরীক্ষা তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় মিলে হবে। তাই তোমাদের কাছে আজকে এই তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়ের সাজেশান তুলে ধরেছি। তোমরা এই সাজেশানগুলো খাতায় তুলো, বাড়িতে মুখস্থ করো, দেখবে তোমরা পরীক্ষা সমস্ত কমন পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তাহলে প্রথমে চলে আসি তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের কি গুরুত্বপূর্ণ সাজেশান দেখে নিই আমরা। প্রথমে 8 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চিন কি রয়েছে বা সাজেশান কি রয়েছে। একের দাগে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। তাহলে এটা কি না 5+3। এই প্রশ্নগুলো সমস্ত আমি তোমাদের কাছে টিচিং আকারে আলোচনা করেছি এবং কিছু তোমাদের কাছে নোট দিয়েছি। তোমরা অবশ্যই আমার ওই চ্যানেলটিতে যাও, ভালো করে সমস্ত কিছু দেখো, তোমরা সব পেয়ে যাবে। আচ্ছা, 2-এর দাগের কোশ্চিন কী রয়েছে না, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি, কাভুর ও গ্যারিবোল্টির ভূমিকা আলোচনা করো বা অবদান আলোচনা করো। আচ্ছা, 3-এর দাগ 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এর গুরুত্ব কী ছিল। তাহলে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ 5 নম্বর, এর গুরুত্ব 3 নম্বর, 5 3 8। 4-এর দাগের কোশ্চিন কী রয়েছে, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, এর গুরুত্ব কী ছিল। 5+3 = 8। 5-এর দাগের কোশ্চিন, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই নোটটা তোমাদের কাছে আমি নোট আকারে তুলে ধরেছি, তোমরা অবশ্যই দেখতে পারো দেখতে চাইলে। আচ্ছা, এবারে চলে আসি ওই তৃতীয় অধ্যায়ে মার্কস 4 অর্থাৎ 4 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। 1-এর দাগে কী রয়েছে না, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি সম্পর্কে লেখো। 2-এর দাগের কোশ্চিন, ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখো। প্রভাব বা ফলাফল বলতে ফ্রান্সের ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে দুটো প্রভাব বা ফলাফল তোমরা করে রাখবে। 3-এর দাগের কোশ্চিন, বিসমার্কের রক্ত লোহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কী বোঝায়। 4-এর দাগের কোশ্চিন, এমস টেলিগ্রাম টিকা। 5-এর দাগে জোলভেরিন প্রতিষ্ঠার কারণও গুরুত্ব আসতে পারে বা জোলভেরিন টিকা আসতে পারে। 6-এর দাগ টিকা লেখো ইয়ং ইতালি। 7-এর দাগ দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন। 8-এর দাগে কোশ্চিন, ক্রিমিয়া যুদ্ধের কারণগুলি লেখো। তাহলে এবার আমরা চলে আসবো যে চতুর্থ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশান দেখে নাও। 8 নম্বরে কী রয়েছে, 1-এর দাগের কোশ্চিন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হওয়ার কারণগুলি লেখো। 2-এর দাগের কোশ্চিন, শিল্প বিপ্লবের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব আলোচনা করো। 3-এর দাগের কোশ্চিন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এবার হচ্ছে 4 নম্বরের কোশ্চিন, 1-এর দাগ দেখে নেই, ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা। 2-এর দাগের কোশ্চিন, ঘেটো বলতে কী বোঝো। 3-এর দাগের কোশ্চিন, শিল্প বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো। 4-এর দাগের কোশ্চিন, কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের সমাজতন্ত্রবাদ লেখো। 5 সেন্ট সাইমন ও চার্লস ফুরিয়ের টিকা। 6-এর দাগের কোশ্চিন, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত টিকা। এখানে তোমাদের 5-এর দাগের যে কোশ্চিনটা রয়েছে সেন্ট সাইমন ও চার্লস ফুরিয়ের, এটা তোমাদের আল্লাহ আল্লাহ কোশ্চিন আসতে পারে, তোমাদের দুটোকে একসঙ্গে আমি দিয়েছি। আর এখানে যে 4-এর দাগের যে কোশ্চিনটা রয়েছে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের সমাজতন্ত্রবাদ, তোমাদের আল্লাহ করে কার্ল মার্কস টিকাও আসতে পারে। ঠিক আছে, তোমরা এগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করো, দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, সমস্ত কমন পাবে। তাহলে আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও এবং সুস্থ থাকো।